শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপাংতেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পগাথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। গাছের ডাক্তার? হ্যাঁ, গাছের ডাক্তার। বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। কোন কি ভাইজান, এই ঘটনাটা একটু খুলাসা করে কন্ত দেখি। তাহলে শোনেন। আসসালামু আলাইকুম শিকদার ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো হোসেন আলী? জি আল্লাহ রাখছে, ভালো আছি। শুনলাম তুমি নাকি এখন নতুন ধান্দাবাজির লাইন ধরছো। আপনার কথা ঠিক বুঝলাম না। না, আমার কথা বুঝবা না। তুমি নাকি এখন ফসল সমিতির ট্রেনিং নিয়া আবার গাছের ডাক্তার হইছ। ও জি, দিন দিন কত নতুন কথা শুনলাম। গাছের ডাক্তার, মাইন্সেরই চিকিৎসা হয় না, আবার গাছের চিকিৎসা। তা গাছেরও কি ডায়রিয়া, আমাশা, পেট ব্যথা, জ্বর, সর্দি, কাশ সব হয়? আপনি কিন্তু আমার লগে ঠাট্টা করলেন শিকদার ভাই। আরে না, ঠাট্টা না, কইতাছি কি এই ধান্দাবাজি ছাইরা দিয়া ওই কাজের কাজ করো। সারাদিন কই থাকেন? আচ্ছা, তুমি সব সময় এরকম করে চুলার আগুনের মতো গরম হয়ে থাকো কেন? মনের শান্তিতে। আপনি এই যে আপনি আপনি আমার জীবনটা একেবারে ঝাঁঝরা করে দিছেন। এইবার একটু দম লাও, দম লাও। আপনি আমার আর জ্বালায়েন না। দুবাই যাওয়ানোর কথা কইয়া জমি জমা যা ছিল সব বেচা দিছেন। বাজানের কাছ থেকে 30,000 টাকা আয়না দিছি। সেইটাও মাইরা খাইলো ওই আদম ব্যাপারী। এদিকে আর আমি নষ্ট করছি, সব আমার কপালের দোষ। এই যে সারাটা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, কি করেন না করেন আল্লাহ জানে। শোনেন, এগুলা বাদ দিয়া একটু আয় রোজগারের পথ খুঁজে বাইর করেন। আচ্ছা বউ, এবার একটু থামবা। টাকা? কিসের টাকা? আমার ডাক্তারি প্রথম রোজগার। মেলা রোজগার 60 টাকা। যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার লেগে ভাত বাড়ি। আমার কথাটা বিশ্বাস করতে তোমাকে কষ্ট হইব, কিন্তু আমার কথাটা শুনো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, গাছেরও প্রাণ আছে। ধর্মিয়া কি কোনাকো, এটা আমার কথা না, বিজ্ঞানিকও কথা। গাছের আগে খিদা লাগে? লাগে। গাছ কি লিখা ছাড়া চাও খায়? ওই মিয়া, আমার লাগে মস্করা করো না। কামাশা কাকো চা খাও। তুমি খাও। আমার লগে মস্করা করে, হ্যাঁ? কয় গাছের ডাক্তার? আমি গাছের ডাক্তার? আমার কথা কেউ বিশ্বাস করে না। আরে গাছেরও যে অসুখ বিসুখ করে, গাছেরও যে ওষুধ পত্র পুষ্টি দরকার হয়, এইটা একদিন সবাই বুঝবো। সবাই বুঝবো। কাকু
কি রে মুন্না? আপনি কার লগে কথা কইতেছেন? গাছের লগে? গাছের লগে কথা কই। গাছ কি আপনার কথা শুনে? শুনে। গাছ কি কথা কয়? গাছ তার দুঃখের কথা কয়, গাছ তার খিদার কথা কয়, অসুখ বিসুখের কথা কয়। কই আমি তো কিছুই শুনতেছি না। শুনোস না? না ও গাছরে ভালোবাসবি, গাছরে ভালোবাসলে গাছের কথা শোনা যায়। আমার দাদা কানপাত কানপাত, গাছের লগে কানপাত। কি ওই কাকা আমি তো কিছুই শুনতে পাইতেছি না। তো হ্যাঁ? আমার মনে হয় আপনার জিনে ধরছে। জিনে ধরছে? ও আমি শুনছি যাবো জিনে ধরে তারা নাকি একলা একলা কথা কয়। ওরে বাবা রে আমি পালাই। আমার জিনে ধরছে। কাছে কাছে কি রে মুন্না, কিছু কইবি? হোসেন কাকুরে না জিনে ধরছে। কি কস? ঠিকই কইতাছি। হোসেন কাকু গাছের লয়ে কথা কয়, আমি নিজের কানে শুনছি। লাগো জিনে ধরে তারা নাকি একলা একলা কথা কয়। দূর পাগল। না চাচি, কাকু আমার কি কইছে জানো? কি? কাকু গাছের কথা বুঝবার পারে। বুঝছি, কিছু খাইবি? না বাড়িতে এইবার মনে হয় মাথাটা সত্যি সত্যি বিগড়ে গেছে। হোসেন আলী, এদিকে আসো ভাই। কি ভাই, ভালো আছো? কি এখন তোমার কোনো পাত্তাই পাওয়া যায় না। কি করবারে ভাই, কাজ কামে ঝামেলা বাড়ছে, দূর দূরান্তে যাইতে হয়। ডাক্তার তাহলে ভালোই চলছে কি? আসলেই কাজের কাজ কিছু হয় না সবই দান্দাবাজি? বৃক্ষ কি নাম তার, ফলে পরিচয়। এলো চানো। আচ্ছা, তোমার বাড়িতে চারটা আমের গাছ আছে না? আছে। এই আম গাছ থেকে তুমি কত টাকা আয় করছিলা? খাইয়া দাইয়া 10,000 টাকা। আচ্ছা, এইবার তোমার এই চারটা আম গাছের সেবা যত্ন আমি করব। কোনো পয়সা করে নিমু না, পয়সা করে নিমু তবে পরে। আর তোমার সাথে আমার শর্ত হইতেছে, এই আম গাছ থেকে 10,000 টাকার বেশি যে আয় করবা তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। কি রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, তোমরা চা খাও, আমি গেলাম, আমার গোসলের সময় হয়ে গেছে রে ভাই, আসি। ভাইজান, তুমি এবার কোনো ব্যবস্থা করো, নইলে পাগল অবস্থার আমার কোনো পথ থাকবো না। ঘটনা কি এটা খুললা কো? তোমাকে জামাইয়ের মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। দুবাই যাওয়ানোর টাকাটা মাই খাওয়ানোর পর থেকে কেমন জানি আওলা জলা হয়ে গেছে। এরপর ফসল সমিতির ট্রেনিং নেওয়ার পর থেকে হ্যাঁ জানি কি হয়েছে আমি কিছুই বুঝি না। উল্টা পাল্টা কিছু করে না, তাহলে অসুবিধাটা কি? সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। হে সকালে যায় ফিরে রাইতে, কথাবার্তাও ঠিক মতো কয় না, খাইয়া দেয় ঘুমায় পড়ে। রোজগার পাতি কিছু করে? হ্যাঁ করে, মাঝে মাঝে 50-60 আবার 100 টাকার মতো আইনা দেয়। আসল ব্যাপারটা কি জানো? কি ভাইজান? এতগুলি টাকা মায়ের খাওয়ানোর পর টাকার কষ্ট বলতে পারতেছে না। ওই যে মানুষে কয় না, পুত্রের সুখ ভোলা যায় কিন্তু টাকার সুখ ভোলা যায় না। তোমারে তো আমি আসল কথাই কই নই ভাইজান। আসল কথা? হ, তোমাকে জামাই গাছের লাগে বিড়বি করে খালি কথা কয়। ভাইজান, আমার মনে হয় হ্যার উপরে জিনের আসর করছে। তুই সত্যি কইতেছ? হ, গ্রামের অনেকেই দেখছে, কি জানি খালি গাছের লগে বিড়বিড় করে একলা একলা কথা কয়। আমার জানি কেমন ডর করে ভাইজান। তাহলে তো বিষয়টা খুবই চিন্তা। তো তুই কোনো চিন্তা করিস না, আমি তারাকান্দি পীর সাহেবের কইয়া ওই তাবিজ আর পানি ভরে এনে দিব মনে, তাইলেই সব ঠিক হয়ে যাবো। তুমি যা ভালো মনে করো। তুই কোনো চিন্তা করিস না, আমি কাইলেই সব ব্যবস্থা করতেছি, সব ব্যবস্থা করে দিব। তুই এখন সংসারটা ভালো মতো কর, দেখতে রাখি। আমি গেলাম। আর এইটার জন্য গাছের গোড়া কোদাল দিয়ে আলগা কইরা সার দিতে দিই, আর গাছের ডালপালা আছে না এটা কাইটে দিতে হইবে। তো এই তোমার গাছটা একবার দেখবার পারলে ভালো হইতো। এখন রাইতের বেলাটা যেতে পারো না, কালকে সকালে যাবো না? আপনি পারবেন?
আশা তো করি, আর যদি না পারি তাহলে উপজেলা অফিসে গিয়া যাই না নিয়ে এসে তোমার জানাই দেবো। তাহলে আমি আসি। যাও ভাই, আমি যাই। আলহামদুলিল্লাহ। পানি খান তো। পানি তো অহনি খাইলাম, আবার পানি খাম কেন? তারাকান্দির পীর সাহেবের পরা পানি। আর 8টা দেন তো, তাবিজটা পরায় দিই। তাবিজ? হে, ব্যাপার কি? আগে পানিটা খাই আলন। বশীকরণ তাবিজ। আচ্ছা ঠিক আছে। কত রকম বালা মুসিবত যাইতাছে। শোনো বউ, তোমার মতো সুন্দরী বউ থইয়া আমি কার দিকে নজর দেবো? হ্যাঁ কও। বুঝছেন ভাই, হ্যাঁ, আমারে এই ফজলি আমের 10টা আর ল্যাংরা আমের 10টা চারা বানাই দিতে হইব। ঠিক আছে দিমুনে, তুমি চারা প্রতি আমারে 20 টাকা করে দিবা। কও কি? হ্যাঁ। 20 টাকা? কেন বেশি ছিল? তো বেশি না। আচ্ছা কওছে, তুমি বাজার থেকে যদি এই চারা কিনো তাহলে চারা প্রতি কত দাম নেয়? কতই? 50 থেকে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ধরলাম, তোমার কমটাই ধরলাম। 50 টাকা দরে এই 20টা চারার দাম কত? 1000 টাকা। আমি চাইতেছি কত? 400 টাকা। তাহলে তো তোমার 600 টাকা বাইচে গেল। যাই কো, 10 টাকার বেশি আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার গ্রামের ছেলে, তোমারে আমি এই সুবিধা করে দিই। তুমি আমারে অর্ধেক টাকা দিও অহনি, আর অর্ধেক দিবা চারা লাগাইবার পর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও, যাও। কি বউ, কেমন আছো? এই আসি এক মতন। তা হোসেন ভাই কো? কামে গেছে। এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। কি কাম করে, কই কাম করে, তুমি কিছু জানো? আপনি কথা কইতেছেন কেন? আসমান থেকে পড়লাম, মনে হয় কিছুই জানো না। আমি কিছুই বুঝতেছি না। শোনো, হোসেন ভাইয়ের মধ্যে গতি ভালো না, সে আর একটা বিয়া করার জন্য আয়োজন করছে। আপনি সমস্ত কি কথা কইতাছেন? শোনো বউ, তোমার ভালো চাই বলে সাবধান করে গেলাম। আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমারে সত্যি সত্যি উত্তর দিবেন? মেজাজ খুব হট মনে হইতাছে, কি কইবা কইয়া ফেলা। আপনি আপনি আমার নিয়ে সুখী হন নাই? হঠাৎ এই প্রশ্ন? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি আমার নিয়ে সুখী হইছেন নাকি অন্যায়? আমি কোনোদিন কইছি যে আমি অসুখী? তাহলে তাহলে আপনি আবার বিয়ে করতেছেন কেন? ও, এই জন্য তুমি আমারে তাইলে ওই তাবিজ কবজ আর পড়ামানি খাওয়াইছো? হ্যাঁ, আগে আপনি আমার কথার উত্তর দেন, আপনি কারে বিয়ে করতেছেন? আরে দূর, এত রাইতে প্যাসার পারে না তো, ঘুমাই পড়ো, ঘুমাইবার দাও। না, আগে আপনি আমার কথার উত্তর দেন। দেখো, তুমি যদি এরকম করো তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করো। এই কি পাগলামি শুরু করো? ঘুমা 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 ঘুমা, লো ঘুমা। আরে পাগলি, ঘুমা। বিয়া
এক বিয়ে কইরা যে যন্ত্রণায় পড়ছি, ঘুমাও ঘুমাও। কি রে তুই একলা যে হোসেন আহে নাই? হোসেনের লোকে রাগারাগি করে আইসস? কি রে কথা কস না যে? বুঝছি, যা ঘরে যা। মা আর তোর ভাবি গেছে মদিনা গো ভাই, একটু পরই আয়া পড়বো। ল ঘরে ল। এই ফেত ফেত করে কান দিস না তো, ল ঘরে ল। সত্তর বা হ্যাঁ সত্তর বলি হ্যাঁ হ্যাঁ না সাইনবোর্ডটা কি খারাপ লাগে? না ঠিকই আছে। খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে? ও হ্যাঁ রাজাক ভাই, জি জি। আচ্ছা ঠিক আছে, একবার আসুন রে। কালকে কালকে না কালকে সকালে আসতে পারুন না রাজাক ভাই, ওই বিকেলে আসুন নে, আমার অন্য জায়গায় কাজ আছে সকালে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি হোসেন ভাই মোবাইল কিনছেন? মিয়া কি আর করুন কও, দূর দূরান্ত থেকে লোক আসে, সব সময় তো যাইতে পারি না। এই মোবাইলে বুদ্ধি পরামর্শ দিয়ে দিই, তারপর ভিজিটের ডেট ঠিক করি, সময় ঠিক করি। তাইলে তো আপনি পুরোপুরি ডাক্তার হয়ে গেলেন। তোমাদের দোয়া আর কি। তা আয় রোজগার কেমন? মিয়া এখন তো আর 1 লাখ কুলাইতে পারি না, জামালের সাথে রাখছি, তারে 150 টাকা করে দিই, বুঝালো? তাইলে তো ভালোই কইতে হয়। আল্লাহ ভরসা। হোসেন ভাই, এই ভাবি তো 2-3 মাস যাবত বাপের বাড়ি, কোনো খবর টবর আছে নাকি? অতীত মেহমান আসতেছে? আরে না মিয়া, রাগ করে গেছে। রাগ ভাঙাইয়া তারা নিয়ে আসেন, একলা থাকতে অসুবিধা হয় না? সুবিধাও আছে, রাইট করে বাড়ি ফিরলে মুখের ঝামটা শুনতে হয় না। শোনো ইয়া, তুমি তো আমার বিয়া করো নাই, বিয়া করলে বুঝবা বউ ঘরে না থাকলে এক অসুবিধা, আর থাকলে শতেক অসুবিধা। ফরিদা, ফরিদা, দাও আমি কিছু দাও। হোসেনের লোক আমার হাটে দেখা। কি কইলো? কি কইব, তার রাগ এখনো পড়ে নাই, আর রাগ তো করবই। খামাকা খামাকা একটা মানুষের সন্দেহ করস। ওই হোসেন নতুন মোবাইল কিনছে, আমার নম্বর দিয়ে দিছে, এই নে, এটার ভিতরে সেভ করে আছে, টিপা বাইর করে ওর লোকে কথা কয়ে ওর রাগ ভাঙ্গা। যা, খামাকা খামাকা একটা মানুষের সন্দেহ করো। জামাল, তুই এক কাম কর, তুই আজকে চলে যা, আজকের ভিজিটে যাবো না, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ও শিকদার ভাই, জি জি আসসালামু আলাইকুম। জি জি আছি, ভালো আছি, আল্লাহ রাখছে আর কি। জি হ্যাঁ, না শিকদার ভাই আজকে যাবো না, ঠিক আছে পরশু দিন আসুন না।
হ্যাঁ? ও ও তাই? আচ্ছা আচ্ছা, তাহলে এক কাম করি, আমি তাহলে ওই আমার অ্যাসিস্ট্যান্ট জামালরে পাঠায় দেই, ও গিয়া আপনার ফল বাগানে স্প্রে করে দিয়ে চলে আসবে না। হ্যাঁ, না না, এখন তো দুপুরবেলা, এখন তো আর স্প্রে করা যাইব না, ওটা বিকেলবেলা করতে হয়। ও বিকেলে যাইব না? জি জি, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। জামাল, তুই এক কাম কর, তুই বিকেলবেলা ওই শিখদের ভাই বাড়িতে যাইস, ঠিক আছে? তার ফল বাগানে নাকি পোকা ধরছে, স্প্রে করানো লাগবো। তুই বিকেলবেলা আইসে স্প্রে মেশিনটি নিয়ে যাস। হ্যাঁ, তুই যা। গাছের ডাক্তার। আপনি মানে আপনার গাছের কোনো অসুবিধা? জি না, আমার গাছের না, তাই আমার গাছের ডাক্তারের অসুবিধা। তা বাইরে কেন চলেন, ঘরে চলেন।